জিদ্দাকে নিয়ে কিছুদিন ধরে জিদ্দার অ্যাচিভমেন্টগুলো নিয়ে ভিডিও করছি বলে কিছু দেবদার ফ্যান্স আমাকে এতটাই হিংসে করতে শুরু করেছে যে আগের ভিডিওতে ক্রিস পয়েন্ট নিয়ে কথা বলছি, সেখানে কমেন্টে বলতে চলে এসছে যে তুমি জিদ্দাকে ভালোবাসো, তুমি দেবদাকে ভালোবাসো না, দেবদার পোস্টার এসছে ভিডিও কই। মানে সিরিয়াসলি আমি যখন পরপর দেবদা জিদ্দাকে নিয়ে ভিডিও করি তখন সবার বক্তব্য থাকে যে কেন পরপর এসব ভিডিও করছো, অন্য কোনো কন্টেন্ট যখন রয়েছে এত কন্টেন্ট তুমি দেখো না, তখন সবাই কমেন্ট করে। এবার যখন আমি পরপর সকাল থেকে দেখছি অন্যান্য কন্টেন্ট নিয়ে কথা বলা যেতে পারে, পরপর বলছি, তখন আমার সবার বক্তব্য যে কেন দেবদার বেলা এত দেরি কেন তুমি তাড়াতাড়ি এসো। ভাই হাম করে ভি তো কে করে। আর আমি সেই ইউটিউবারদের মধ্যে পড়ি না যারা কালকে অবধি সাকিব খানকে নিয়ে ভিডিও করার জন্য কোনো ইউটিউবারকে কিছু নাম দিয়ে দিতাম, তাকে নিয়ে খিল্লি করতাম, এখন নিজেই সারাদিন বসে সাকিব খানের গুণগান করছি, সাকিব খানকে নিয়ে সারাদিন আপডেট দিয়ে যাচ্ছি। আমি ইউটিউবারদের মধ্যে পড়ি না, আমি যেমন আমি তেমন। আমি যদি ফ্যান ক্যাটার হই প্রথম থেকে ফ্যান ক্যাটার, মাঝে মাঝে বিজ্ঞ হয়ে যাই না, মাঝে মাঝে ফ্যান ক্যাটারের ইউটিউবার হয়ে যাই না, স্পষ্ট কথা। তো যাই হোক, এই ভিডিওতে এখন বেশ কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো, প্রত্যেকটা ব্যাপারই খুব ইন্টারেস্টিং, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। একদম প্রথমে কথা বলবো কেসারি চ্যাপ্টার 2 এর কিন্তু বেশ কিছু পোস্টার অলরেডি সিনেমা হলে কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু অবাক ব্যাপার ধর্মা প্রোডাকশনের তরফ থেকে কোনো রকম প্রমোশন মারফত সেই পোস্টারগুলোকে কিন্তু লঞ্চ করা হচ্ছে না। আমি জানি না কেন, আমি এই কথাটা কেন বলছি, পোস্টারগুলো কিন্তু বেশ ইমপ্রেসিভ। একটা পোস্টারে অক্ষয় কুমার এবং মাধবনকে একসঙ্গে দেখা যাচ্ছে, সেই পোস্টারটা কিন্তু দারুণ লাগছে। বেসিক্যালি মাধবনের লুকটা তো দারুণ, তাকে টিজারেও আনা হয়নি, তার পোস্টারও আলাদা করে আনা হচ্ছে না। আমি জানি না কেন, মাধবনের কিন্তু একটা হিউজ অডিয়েন্স রয়েছে নর্থ ইন্ডিয়াতে, যাকে লোকে পছন্দ করে খুবই। তো জানি না কেন এই প্রমোশনটা করা হচ্ছে না। আর বিভিন্ন পোস্টারে অনন্যা পাণ্ডেকে দেখে অনেকে হাসাহাসি করতে পারে, খিল্লি করতে পারে, আমারও সন্দেহ রয়েছে ওকে নিয়ে, কিন্তু ইদানিং কিন্তু বেশ কিছু কাজে কিন্তু অনন্যা পাণ্ডে নিজের অভিনয় কিন্তু প্রমাণ করেছে। ওয়েব সিরিজ বা কিছু ওটিটিতে কাজ এসছে, তো একদম কিন্তু উড়িয়ে দেওয়া যায় না, হয়তো সে নিজের মতো করে কাজ করবে, তবে আরও ভালো অভিনেত্রী ছিল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো ওভারঅল পোস্টারগুলো কিন্তু বেশ ভালো। আই থিঙ্ক সিনেমা রিলিজ হতে আর বেশি দিন বাকি নেই, পোস্টারগুলো এবার কিন্তু এক এক করে লঞ্চ করা হয়েছে, কারণ পোস্টারগুলোর ডিজাইন খুবই ইমপ্রেসিভ হয়েছে, এটা আমার মনে হয়। এরপরে মূলত কথা বলবো দুটো টিজার নিয়ে, একটা রেড 2 টিজার আর একটা হচ্ছে ইমরান হাশমির গ্রাউন্ড জিরো টিজার। তো প্রথমে গ্রাউন্ড জিরো নিয়ে যদি কথা বলি, ইমরান হাশমিকে আমরা এরকমভাবে খুব কম দেখেছি, এরকমভাবে একজন সেনার বেশি আর্মি ম্যান হিসেবে তাকে খুব একটা দেখা যায় না, তাকে আমরা অ্যাকশন হিরো হিসেবে প্রপারলি পাইনি। তো এখানে পুরোপুরি আমরা তাকে একজন আর্মি অফিসার হিসেবে দেখতে পাচ্ছি, এবং একটা রিয়েল ট্রুথ ইভেন্টের ওপর করা হয়েছে। তো বাজেট কিন্তু ভালো খরচ করেছে এক্সেল, এই নিয়ে কোনো সন্দেহ নেই, ভালো রকম বাজেট খরচ করেছে। লুক অ্যান্ড ফিলটা খুব ভালো টিজার জুড়ে, যেরকম ধরনের অ্যাকশন সিনস হচ্ছে বা ভিলেনদের যেরকম অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে, ইমরান হাশমি যেভাবে যাচ্ছে, তাকে যেরকম ধরনের ডায়লগ দেওয়া হয়েছে, তো তাকে কিন্তু বেশ ভালো মানিয়েছে। এবং তার পারফরমেন্সে মানে একটা ব্যাপার থাকে সবসময়, সে যে চরিত্রই করে সেটার মধ্যে ঢুকে যায়। তো আমি যদিও তার আওয়ার আপন 2 নিয়ে বেশি এক্সাইটেড, এটা নিয়ে একটু কম এক্সাইটেড, তার কারণ এইরকম সিনেমা পরপর প্রচুর দেখে নিয়েছি। এখন এরকম সিনেমা এলে কিন্তু সেই 2018-19-এর মধ্যে এক্সাইটমেন্টটা কোথাও গিয়ে কাজ করে না। হয়তো হিরো মারাত্মক পারফরমেন্স দেবে, কিন্তু বক্স অফিসে কতটা কী হবে তাই নিয়ে যথেষ্ট ডাউট রয়েছে। যেমন এই যে জন আব্রাহাম ডিপ্লোম্যাট করলো, এত ভালো সিনেমা, সেই বক্স অফিস কেউ হলো না। তো এটারও জানি না বক্স অফিস কী হবে, তো ওভারঅল টিজারটা ভালো লেগেছে আমার, ঠিকঠাক লেগেছে। এরপর যদি কথা বলি রেড 2 টিজার নিয়ে, এটা আমার দারুণ লেগেছে এক কথায় বলতে গেলে। আগের পার্টের একটা এসেন্স এটা তো রাখার চেষ্টা করা হয়েছে। সিনেমার শুরুতে একটা বাইকের সিকোয়েন্স দেখানো হয়েছে, বোঝানো হচ্ছে যেটা আরও বড় স্কেলে লার্জার দ্যান লাইফভাবে অ্যাকশন করে সিনেমাটাকে বানানো হয়েছে। এবং আপনাদেরকে বলে রাখি, প্রায় 250-300 খানা বাইক নিয়ে কিন্তু একটা বড় সেটে সিনেমাটা শুটিং হয়েছিল। তো অনেক বড় স্কেলে কিন্তু পার্ট 1 থেকে এটাকে বানানো হচ্ছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই, একটু লার্জার দ্যান লাইফভাবে দেখানো হবে। এবং আমরা শুরুতেই সৌরভ শুক্লাকে দেখতে পাচ্ছি, যে আগের পার্টে অজয় দেবগনের দ্বারাই অ্যারেস্ট হয়ে এখন জেলে রয়েছে, এবং সেখানে তাকে আমার পার্টনারকে সম্বন্ধে জিজ্ঞাসা করা হচ্ছে, সে বলছে সকাল সকাল কার কথা মনে করালি। এবং এবার হতে চলেছে 75তম রেড, এবং এটা হতে চলেছে রিতেশ দেশমুখের বাড়িতে। তো রিতেশ দেশমুখকে কিন্তু ফাটাফাটি লাগছে, তার পারফরমেন্স যেটুকু আমরা দেখতে পাচ্ছি, বেসিক্যালি মহাভারত নিয়ে যে ডায়লগটা রয়েছে দুজনের মধ্যে ফোনে আর কি, সেটা বেশ ইন্টারেস্টিং লাগছে। তো অজয় ভার্সেস রিতেশ ব্যাপারটা কিন্তু জমে যাবে। প্লাস এই সিনেমাটাকে যারা হালকাভাবে নিচ্ছে তারা বিরাট বড় ভুল করছে, কারণ দৃশ্যম 2কেও সবাই হালকাভাবে নিয়েছিল, তারপর বক্স অফিসে কী হয়েছিল আমরা সবাই জানি। অজয় দেবগন যখনই ফ্র্যাঞ্চাইজ মুভি এনেছে ওটা কিন্তু ভালোভাবে ওয়ার্ক করেছে, আর অজয় দেবগনকেও ভালো লাগছে এবং রিতেশ দেশমুখকেও ভালো মানিয়েছে। তো আমার মনে হয় কাজটা বেশ ওয়ার্ক করবে, আমার জন্য টিজারটা ওয়ার্ক করেছে, বিজিএম সহ সব কিছু মিলিয়ে বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। এরপরে মূলত কথা হবে সিকান্দারকে নিয়ে। তো সিকান্দারের আজকে 4th সং আসতে চলেছে, এবং এটাই সম্ভবত লাস্ট গান। এটা মূলত একটা ইমোশনাল রোম্যান্টিক ট্র্যাক হতে চলেছে। তবে যেটা সবথেকে বড় চমক সেটা হলো আমরা কিন্তু আবার সলমান খানের সিনেমায় অরিজিৎ সিংয়ের গান শুনতে পেতে চলেছি। টাইগার 3 আমরা তাকে পেয়েছিলাম, সলমান খানের সিনেমা অরিজিৎ সিংয়ের গান সমস্ত ঝামেলা মিটে গেছিলো। এবার সিকান্দারের প্রথম 3টে গানে যেহেতু অরিজিৎ সিং ছিল না, একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে আবার কি দুজনের মধ্যে সম্পর্ক কিছু খারাপ হলো, কেন অরিজিৎ সিংয়ের গান নেই। তো ফাইনালি অরিজিৎ সিংয়ের গান আসছে আজকে ঠিক বিকেল 4টের সময় গানটা চলে আসবে, মানে এরকমই টাইম জানানো হয়েছে জিম মিউজিক কোম্পানির তরফ থেকে। তো দেখা যাক সেই টাইমে আসে নাকি একটু লেট করে। আমি খুবই আশাবাদী রয়েছি গানটা নিয়ে, আশা করছি ভালো হবে। টিজারে গানটা শ্যুটটা তো ভালোই লেগেছে, পুরো গানটা কেমন হয় দেখা যাক। তোমাদের এই গানটা নিয়ে কী মত অবশ্যই কমেন্টে জানিও। আর লাস্ট কথা হবে
রঘু ডাকাতের সেই মাচ অ্যাওয়েটেড পোস্টার নিয়ে, যেটার জন্য এতক্ষণ ধরে সবাই ওয়েট করছিল। তো পোস্টারটা ভাই মারাত্মক হয়েছে, দেবদাকে যা লাগছে, এবং এইরকম পোস্টার বাঙালি ভাই দেখেনি। আমরা সাউথে যখন কাঙ্গুবা আছে বা প্রভাস বা ওদের ওখানকার যারা বড় বড় নাম, তাদের যখন কোনো বড় পোস্টার আছে তখন এরকম লার্জার দ্যান লাইফ স্কেলের পোস্টার আমরা দেখতে পাই। তো এটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে দেবদা এটা পুরো বিগ কমার্শিয়াল একটা স্কেলে মানে বানাতে চলেছে। যেভাবে অস্ত্রটা নিয়ে এভাবে দাঁড়িয়ে রয়েছে, সাইড থেকে দেখানো হচ্ছে, এবং যেভাবে পোস্টারটাকে ডিজাইন করা হয়েছে, এবং এই যে বিভিন্ন জিনিস কমপ্লিট হচ্ছে, একটা করে পোস্টার আনছে। দেবদাস সিনেমা হিট হবে না তো ভাই কার সিনেমা হিট হবে? এই কারণেই তো দেবদাস সিনেমা হিট হয়। বাকিদের প্রমোশন দেখো যেগুলো পুজোয় আসবে, আর এখানে দেবদা কতটা কাজ এগিয়ে রাখতে যাবো রঘু ডাকাত নিয়ে। এখন থেকে কাজ, ফার্স্ট র্যাপ কমপ্লিট হয়েছে, তো চলো একটা পোস্টার আপলোড করি। এবং এমনিতেই তো যেরকম শুটিং শিডিউল বা যেরকম শুটিংয়ের বিভিন্ন ফুটেজ উঠে এসেছে, তো বলেই দিয়েছে এই সিনেমা ভাই মাগনাম অপাস হতে চলেছে, বাংলার বাহুবলী হতে চলেছে, যে লার্জ স্কেলে জিনিসটাকে বানিয়েছে। আমার মন বলছে এই সিনেমার কিন্তু ক্ষমতা রয়েছে 50 কোটি বক্স অফিস আনার। মন থেকে বলছি, যদি সিনেমাটাকে প্রপারলি প্যান ইন্ডিয়া লেভেলেও রিলিজ করে, বা প্যান ইন্ডিয়া ছেড়ে দিচ্ছি, বাংলার বুকেও যদি সঠিকভাবে যদি সেই খাদানের মতো যদি প্রমোশন করতে পারে না, কারণ বাজেট প্রচুর, বাঙালি এমন কিছু দেখতে পেতে চলেছে টিজার জুড়ে বা ট্রেলার জুড়ে, যা তারা এর আগে কখনো কল্পনা করতে পারেনি বাংলা ইন্ডাস্ট্রিতে হতে পারে। সেই লেভেলের কিন্তু জিনিসপত্র বানানো হয়েছে। মানে আজকে চাঁদের পাহাড় বলি বা অ্যামাজন অ্যাডভেঞ্চার বলি, এগুলো তো একটু অন্যরকম কাজ। তো সেরকম বাজেটে যদি একটা মাস কমার্শিয়াল মুভি বানানো হয় বাংলায়, কীরকম লেভেলের হবে? তো ব্যাপারটা ঠিক সেরকমই কিন্তু হতে চলেছে। এরকম বড় স্কেলে দেবদাকে কেউ কখনো দেখেনি, এবং যেরকম ধরনের পোস্টার আনা হচ্ছে সেটা বেশ ইমপ্রেসিভ। তো আমার বেশ ভালো লেগেছে পোস্টারটা, বেশ ভালো, মানে আউটস্ট্যান্ডিং লেগেছে। এবং এই সিনেমা 50 কোটি বক্স অফিস করার দাবি রাখে। যদিও পুজোতে ভয়ঙ্কর রকমের ক্লাস রয়েছে, আরও কিছু সিনেমা রয়েছে, তবুও কেন জানি না মনে হচ্ছে এই সিনেমাটা ভাই বাকিদের কিন্তু সাইড করে দিতে পারে, যেরকম ধরনের পোস্টার বা কিছু আনছে। এটার সঙ্গে লড়াই করা খুব একটা সহজ হবে না। তো তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।